কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না। প্রমাণটা দি, প্রমাণ দেবো, এই দেবো। এই দেশটার নাম ভারত, আমার দেশের নাম কি? পাশের দেশটার নাম বাংলাদেশ, আছে না? কুমিল্লা বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? কুমিল্লা জেলা। 14 বছরের বাচ্চা ছেলে, কত বছর? আচ্ছা 14 বছরের ছেলে কত বড় হবে? ছোট, বসো না বাবা, বসো। 14 বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়ে পাগড়ি পেয়ে বাড়ি এসছে। বাচ্চাটা মারা গেছে, গ্রামের লোকেরা ছেলেটাকে জানাজা পড়িয়ে মাটি দিয়েছে। 8 বছর পর, ক বছর? 8 বছর পরে ওই হাফেজ সাহেবের কবরের পাশে একটা কবর খোলা হচ্ছিল। হঠাৎ হাফেজ সাহেবের কবরটা খুলে যায়। যারা কবর খুলছে তারা দেখতে পেল হাফেজ সাহেবের কাপড়টাও পছন্দ ধরেনি। সঙ্গে সঙ্গে যারা কবর খুলছিল তারা সঙ্গে সঙ্গে করেছে কি, মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে। মসজিদের ইমাম সাহেব দেখে অবাক, উনি আবার ফোন করেছে কি, 5-6 জন মাওলানা মুফতি সাহেবদের ডেকে এনেছে। ওদের মধ্যে 2 জন মাওলানা সাহেব হাফেজ সাহেবের কবরে নেমেছে। নেমে হাফেজ সাহেবের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখছে। 8 বছর আগে যেমন কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে তেমন কর্পূর আজও টাটকা আছে। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, এ দেহ পচা দেহ, এ দেহের কোনো দাম নেই বাপ, শুনে রেখে দিন। কোনদিন মর্গে গেছেন? মর্গে যেখানে মরা লাশ থাকে, লাশ জানেন না? আসলে আপনারা তো এখন এই জায়গায় পড়ে আছেন, আমি অন্য জগতের সঙ্গে জড়িত গো বাবা। মর্গে গেলে দেখবেন বেওয়ারিশ লাশ, 10-12টা লাশ এক জায়গায় পরস্পর লাড় দেওয়া আছে, পচে দুর্গন্ধ। পৃথিবীর সব থেকে দুর্গন্ধ বস্তু হলো কি জানেন? মানুষের গায়ের গন্ধ। এত দুর্গন্ধ কল্পনা করা যায় না। এই কোরআনে আছে গো বাবা, আমার কথা নয়। মানুষকে তৈরি করেছেন আল্লাহ পাক 3টে স্টেপ। কটা স্টেপ? 1 নাম্বার স্টেপ হলো কি, মাটি। 2 নাম্বার স্টেপ হলো মিন হামাইন মাসনুন। কি বললো? হামাইন মাসনুন মানে হচ্ছে দুর্গন্ধ পচা কাদা। ওই মাটিটাকে দুর্গন্ধ পচা কাদায় পরিণত করলো আল্লাহ। তারপরে ওটাকে শুকালো, শুকিয়ে কি করলো? সলসলিন কাল ফাখর, ঠনঠনে মাটি তৈরি করলো। তারপরে মানুষ তৈরি করলো। কিছু বুঝতে পারছেন? এই জন্য মানুষের দেহ যে পচা, এত দুর্গন্ধ কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। শুনে নিন তাহলে 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 3 নাম্বার মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। আল্লাহ নবী বলেছেন, এই বাপেরা শুনে রেখে দিন, এই যুবক বাচ্চারা, ছেলেরা, কোচিরা, আমার বাবাজিরা, মুরব্বীরা শুনে রেখে দিন। হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহ নবী বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছরে যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, কত বছর? 12 বছরে যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ও দেহ মাটি খেতে পারে না। 6 নাম্বার হালাল খানেওয়ালা মানুষের দেহ, কি বললাম? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। একটা উদাহরণ দিচ্ছি, এই জেলাটার নাম কি?
মাথা খারাপ হয়ে গেছে। জেলার নাম বলছি, বলছে অবিরামপুর, মানে আউট অফ জেলা কি হাওড়া জেলা। এই হাওড়া জেলায় আমার আত্মীয়, আমি হাওড়া জেলার আত্মীয় রে বাবা। ইমামদের হেড যে এই হাওড়া জেলা যে হাফেজ ইমাম, ইমাম সাহেব চেনে, কাজী বেরিয়ে হাফেজ ইমাম নাম শুনেছেন? হ্যাঁ, যাই হোক, আমার বাপেরা শুনে নিন। নদিয়া বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? 2000 সালের ঘটনা। কত? 2000 সাল, বৃহস্পতিবার একজন বয়স্ক লোক মারা গেছে। লোকটা কেমন লোক ছিল? একদম সাধারণ লোক। কি লোক? সাধারণ লোক। 5 ওয়াক্ত নামাজ পড়তো, জীবনে কোনোদিন হারাম খাবার খায়নি, নিজের জমিতে চাষ করত, লোকের সঙ্গে ভালো ব্যবহার করত। লোকটা 2000 সালে মারা যায়। ওই লোকটা 20 বছর পর, ওনার মৃত্যুর কত বছর? 2020 সালের ঘটনা। এবার শুনুন, 20 বছর পরে ওনার স্ত্রী মারা গেছে, বুড়ি মারা গেছে। বুড়োর কবর খুলছে, বুড়ির কবর খুলছে, বুঝতে পারে না বুড়োর কবরের উপরে কিছুটা খোলার পরে লাশটা বের হয়ে পড়ে। বুড়োর দেখছে 20 বছর পরে বুড়োর লাশটা টাটকা রয়েছে, পচন ধরেনি। আপনারা তো এই কাজ করতে পারেন, হালাল খাবার খান। আপনাদের জলসা দেওয়ার থেকে অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান, হালাল খাবার আপনারা ভক্ষণ করুন। হারাম খাবার খাবেন না, বাপ কবরে শুতে হবে। হালাল খাবার খান। হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ, চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ, বাবা বাবা, খবরদার নয়, হারাম খাবার খাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান। আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে আমার দেওয়া হালাল বস্তুগুলো তোরা ভক্ষণ কর, হারাম খাবার খেতে যাবি না। আর হালাল খাবার খেতে খেতে আমাকে, আমি আল্লাহ আমার গুণগান গাইবি, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বাবা, কত রকমের হারাম খাবার খেয়েছেন তার কোনো ঠিক নেই। দুই ঠোঁটের মাঝখানে, বক্তব্যের শুরুতেই একটা কথা বলেছিলাম, মনে আছে? দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিস ঠিক রাখবেন সব সময়ের জন্য। মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা, এই দুটো জিনিস ঠিক রাখবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। চলো, এতক্ষণ আপনাদেরকে আল্লাহ সম্পর্কে একটু জাস্ট ধারণা দিয়ে দিলাম। এবার নবী সম্পর্কে দুটো কথা বলি। নবীদের পরিচয় হলো কটা বলেছিলাম, মনে আছে? বলতে পারবেন কেউ? 3টে। কি কি? যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে, যিনি নবী হবে তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। ক্লিয়ার? আমাদের যিনি নবী তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? তার পরিচয় কি? পরিচয় জানি না, ওই নবী এইটুকুই জানি। আল্লাহ জানি, আল্লাহর পরিচয় জানি না। তাহলে আপনি কেমন আল্লাহর বান্দা আর নবীর উম্মত? নবীর পরিচয়টা দিচ্ছি, শুনে নিন। এই বাচ্চারা, এই চুপ। নবীর পরিচয়টা শুনুন। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছে বলতে পারবেন? কুরাইশ, তাই তো? কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন, আজ বলে যাচ্ছি, তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলবেন, মনে থাকবে। চলো। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম কি?
দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। মুসলমানের বাচ্চা নবী কি পরিচয় জানো না? নবী চাচা কটা? 9টা চাচা কে কে শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়। বাড়ি থেকে ভাববেন সবাই। নবীর ছেলে মেয়ে হলো 7টা। কটা কটা কটা? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? মেজ ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জায়নাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। ছোট্ট একটি প্রশ্ন করব, তার উত্তরও দিয়ে দেবো, শুনে নিন। প্রশ্নটা কি আগে শুনুন, তারপরে উত্তর দেব। আচ্ছা, আরবে কি ছেলের অভাব ছিল? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা ফাতেমাকে আলীর সঙ্গে বিয়ে দিতে গেলেন কেন? আলী তো কোটিপতি ছেলে ছিলেন না। আলী কি কোটিপতি ছিলেন? গরিব, গরিব। তা আলীকে জামাই করলেন কেন? অনেক কারণ, তার মধ্যে 2টো কারণ বলছি। আর এখান থেকে শিক্ষা নিন অবিরামপুরের মানুষেরা। কোন ছেলেকে জামাই করবেন? এই বাবা, যাদের মেয়ে আছে, যাদের মেয়ে আছে, বোন আছে, কোন ছেলেকে জামাই করবে? যাই তাই ছেলেকে জামাই করতে যাবে না। যাই তাই ছেলেকে জামাই করতে যাবে না। একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন, ফেসে যাবেন। খবর নিয়ে দেখবেন ওর কটা প্রেমিকা আছে, কটা প্রেমিকা আছে, খবর নিয়ে দেখবে। বোকা কোথাকারে। তুমি জোর করে তার চাপিয়ে দেবে, জামাই করতে যাবে। তোমার মেয়েকে, সে তার বাপের চাপে তোমার মেয়েকে বিয়ে করবে। আর তোমার মেয়েকে তোমার দেওয়া খাটে সে শুইয়ে রেখে দেবে। আর ও নিজে করবে কি, কোলা ঘাটে দিঘায় গিয়ে অন্য মেয়ে নিয়ে ঘুরবে। তোমার মেয়ে লাস্টে গলায় দড়ি দেবে, জানো? বাস্তব কথাটাই বলছি বাবা। কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, বাস্তব জীবনটা তুলে ধরছি আপনাদেরকে। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। কটা কটা কটা? কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। কোন মেয়েকে বৌমা করবেন? কোন মেয়েকে বৌমা করবেন? এই যুবক ছেলেরা, কোন মেয়েকে বিয়ে করবেন? খালি সাদা চামড়া দেখে খালি ছুটতেছে, খালি ছুটতেছে। কেন? অসুবিধা হচ্ছে? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা কটা কটা? মেয়েদের কটা গুণ? ছেলেদের 2টো। তা কোনটা আগে বলবো? ছেলেদের আগে। চলো। এই ও পালাচ্ছে নাকি? দোস্ত আসবে আসবে। আরে আমি এমনি হাসির ছলে কথাগুলো কেন বলছি জানেন? আমি জানি গভীর রাত, শেষ রাত, এখনই যদি ছেড়ে দিই আপনাদের, ফজরের নামাজ সব কাজা হয়ে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে। আর বেশি নয়, ফজরের ওয়াক্ত হতে মাত্র 40 থেকে 45 মিনিট সময় আছে। এর মধ্যেই সব কমপ্লিট করে দেবো। একটু ধৈর্যের পরিচয় দিন। টু দি পয়েন্টের উপরে 2টো কথা বলার সুযোগ দিন। কোন ছেলেকে জামাই করবেন? কটা গুণ? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। শুধু গালে দাড়ি দেখলে জামাই করতে যেও না বাবা।
শুধু গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, জামাই করতে যেমন নাম, ওর চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। টোটালটা মিলে হলো সৎ, ঠিক না বেঠিক? 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বোঝে? কর্মী কর্মী হ্যাঁ, মেহনত করে, পরিশ্রম করে, কুড়ে নয়। হ্যাঁ, তাহলে 1 নাম্বার হলো কি ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা কটা কটা? আমি বলিনি বাবা, এই কোরআনে আল্লাহ বলেছেন। আয়াতটা পড়ি। এই সেদিন এই 6টা গুণ বলছি, সেদিন এই 6টা গুণ বলছি, হঠাৎ প্যান্ডেলের মধ্যে একটা যুবক ছেলে পকেট থেকে মোবাইল বের করে ওর প্রেমিকাকে ফোন করে বলছে, দেখো তো সোনা, তোমার মধ্যে 6টা গুণ আছে কি? চলো, মেয়েদের কটা গুণ? কোরআন বলছেন মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন, আবকারা। 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বর মেয়েটি কানিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার, যত সুন্দরী মেয়ে হোক আর যত হাজি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। বাস্তব কথা বলে গেলাম বাবা। 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নাম্বার, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও। 5 নাম্বার হলো আবিদাতিন, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর একটা খবর নিও, তুমি ক নাম্বার? বুঝতে পারোনি না? যারা বোঝার ঠিক বুঝে দিয়ে, মানে তুমি ক নাম্বার, মানে তোমার আগে কটাও শেষ করেছে। 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে বৌমা করলে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। কই এখানে বললুনি তো সাদা চামড়া আছে কিনা দেখবে বলেছে? বলিনি। ওরে যুবক ছেলে, খালি ফর্সা সুন্দরী মেয়েদের নিয়ে তুমি ঘোরো। কত সুন্দরী মেয়ে আছে দেখবে, কত সুন্দরী মেয়ে আছে দেখবে, একটু দেখতে সুন্দরী বলে অহংকারে ফেটে পড়ে, স্বামীকে পাত্তাই দেয় না। আর কত শ্যামবরণের মেয়ে আছে দেখবে, স্বামীকে ভক্তি শ্রদ্ধা করে। জীবনে যদি সুখ পেতে চাও, এই কয়টা গুণ বিশিষ্ট মেয়েকে বিবাহ করো বন্ধু। অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো শুনতে হয়তো কেমন লাগলো, কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আল্লাহর নবী বলে গেছেন। তার মধ্যে 1 নাম্বার হলো আইয়ুর ফাল ইল। আমি এই কথাটা আমি বাগনান কলেজে এসে বলেছিলাম, তবে কলেজের বক্তব্য আর এখানের বক্তব্য বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। এখানে চিৎকার করতে হয়, টেনে টেনে বলতে হয়, হাসাতে হয়, অনেক রকম কায়দা কৌশল করতে হয়। আর কলেজে এইসব করতে হয় না, টু দি পয়েন্টের উপরে কথা বলতে হয়। আমার বাপেরা শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ কথা। 1 নাম্বার পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। What is the definition of education? What is the definition of education?
এডুকেশন কাকে বলে? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্ট, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না বাপ। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? স্টুডেন্টকে, এই ছাত্র ছাত্রীরা তোমরা স্টুডেন্ট। স্টুডেন্ট হতে গেলে তার কতগুলো গুণ থাকতে হবে দেখে নাও। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে বলে স্টুডেন্ট। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রী বেশি মিথ্যাবাদী, ঠিক না বেঠিক? এই লেখাপড়া এখন কোথায় হয় শুনবেন? শুনে যান। এখন লেখাপড়া হয় পেচ্ছাপখানায় আর পায়খানায়। আমার স্কুলে সেন্টার পড়েছিল, মাধ্যমিকের সেন্টার, আর আমি অন্য স্কুলে উচ্চ মাধ্যমিকের সেন্টারে গার্ডে গেছিলাম। পেচ্ছাপখানায় পায়খানায় বইয়ের পৃষ্ঠা ছাড়া, টুকলি, মাইক্রো জেরক্স, পেচ্ছাপখানায় পায়খানায় ফেলে রেখে চলে এসছে। অন্য ছেলে মেয়ে সেখানে পেচ্ছাপ ফিরে আসছে। যে টুকলি করলো 20 বছর পরে ওই ছেলেটা আবার দেখবেন স্টেজে এসে লেকচার দেবে। ছি 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 ছি। বিবেককে প্রশ্ন করো। চুরি করে লেখাপড়া শিখে তুমি মাধ্যমিক পাস করলে, উচ্চ মাধ্যমিক পাস করলে, গ্রাজুয়েশন কমপ্লিট করলে, এমএ করলে, বিএড করলে, আর টাকা দিয়ে চুরি, এই ঘুষ দিয়ে চাকরি করলে, তোমার ওর চাকরির টাকা হালাল হবে তো? বিবেককে প্রশ্ন করো। এই প্রশ্নটা রেখে গেলাম বাপ। এত সহজ জিনিস নয় বাবা, শুনে রেখে দিন, শুনে রেখে দিন। ডাকাতরা ডাকাতি করে রাতের বেলা ছুরি দেখিয়ে, আর শিক্ষিত লোকেরা ডাকাতি করে কলমের মাধ্যমে, ঠিক না বেঠি? কসাই গরু কাটে, কসাই গরু কাটে, ডাক্তার মানুষ কাটে। বাড়ি থেকে ভাববে। আপনাদের এলাকায় টাওয়ারওয়ালা ডাক্তার আছে নাকি? টাওয়ারওয়ালা ডাক্তার বুঝতে পারেননি কথাটা? না না, টাওয়ারওয়ালা ডাক্তার আমার ওয়াজি বুঝতে পারেননি, শুনে নিন, ব্যাখ্যাটা করে দিই। দেখবেন কিছু ডাক্তার আছে, দেখবেন আপনাদের এখানে হসপিটাল বাগনা, বাগনা উলুবেড়িয়া ধরি, উলুবেড়িয়া হসপিটালে আপনি দেখাবেন ওকে, ভালো করে রুগী দেখবেন। আর ও একটা পাশে চেম্বার করেছে, ওখানে গিয়ে দেখবে, দেখাবেন, 500 টাকা ফিস নেবে, ভালো করে দেখবে। আবার ওর লেখা ওষুধরা ওই ওষুধ দোকানে পাবেন, পাশের ওষুধ দোকানে মরে গেলেও পাবেন না, ঠিক না বেটি? মনে রেখো, কবরে শুতে হবে। আমি বেশ কিছু ডাক্তারকে, বাবা আমি একজন গবেষণা করা মানুষ গো বাপ, বেশ কিছু ডাক্তারের সঙ্গে আমার সম্পর্ক, তো আমি ডাইরেক্ট বলি। তারা বলে স্যার আপনার কথাটা কিন্তু একদম বাস্তব কথা বলছি। আপনারা জানেন কত লো কোয়ালিটির ওষুধ তারা ইউজ করায়? লো কোয়ালিটির ওষুধ, গ্যাসের ট্যাবলেট। কি হয়েছে রে বাবা, সব কাগজ মাগজ কি করছিস সব? দেখি ভাবতাম তো বাবা। সব বলবো, চিন্তা নেই, ভাবতাম হাতে টাইম আছে তো, চলো। লো কোয়ালিটির ওষুধ তারা ইউজ করে, জানেন? কিছু ডাক্তার আছে, শুনে নিন আপনাদের, নরমালের বাচ্চা, নরমালের বাচ্চা একটু চেষ্টা করলে বাচ্চাটা নরমালি হয়ে যায়। তাকে ঠিক ঘুরিয়ে বাড়ি কমে, মানে গার্জেনকে, মেয়ে মানে যে মহিলার গার্জেনকে বলে দিল বাচ্চাটা প্রবলেম আছে। স্যার কি হবে স্যার? মানুষ তো অসহায়। বললো সিজার ছাড়া কোনো উপায় নেই। ও জানে নরমালে বাচ্চা হলে 10,000 টাকা পাবো, আর সিজারে বাচ্চা হলে 40,000 টাকা পাবো। কি বুঝলেন? একটু চেষ্টা করলে নরমালে হয়ে যায়। কেন বাবা, আজ তো এই কথাগুলো বলে যাচ্ছি, অনুরোধ করে আমার ভুল বুঝো না। আমি যেদিন কবরে চলে যাব সেই দিন কথাগুলো আপনাদের কানে বাজবে। অনেক ডাক্তার আছে এই হসপিটালগুলো, সুপার হসপিটাল, হসপিটালগুলো, কলকাতা চিত্তরঞ্জন হসপিটাল, শুধু তাই নয়, চিত্তরঞ্জন হসপিটাল, এনআরএস হসপিটাল, এসএসকেএমপিজি, আপনার কলকাতা মেডিকেল কলেজ, বড় বড় হসপিটালে যারা অরিজিনাল প্রফেসর, মেন ডাক্তার,
তারা কি করে জানেন? তারা শেষ পর্যন্ত রুগী ভালো দেখে না, ছাত্রদের রুগী দেখায় আর মরে যায় বেশিরভাগ। ঠিক না বেঠিক? বাস্তব কথা আপনাদের বললাম বাবা, এই দিক থেকে সচেতন হন। অনুরোধ করে বলে যাচ্ছি, ওয়াজ মানে এই নয় যে একটু কাহিনী বলে দিয়ে আপনাকে সুর দিয়ে কিছু কথা বলে চলে যাওয়ার নাম ওয়াজ নয়। একটু বিবেক বুদ্ধিকে খোলার নাম ওয়াজ। একটু এখানে বসে খুলে দিন। চলো, 1 নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে। 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে। এখন ঘরের ভেতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। ঠিক না বেঠিক? স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে বাড়ি আসছে দুজন। দেখলে মনে হবে না, দেখলে মনে হবে না। বাস্তব কথা বললাম। শুধু তাই নয়, নবীজি বলছেন, আমার কথা নয় নবীর কথা, আপনারা যদি রাগ করেন আমার উপরে রাগ করে লাভ নেই, নবীর উপরে রাগ করুন। কারণ নবীজির কথাটা আমি বাংলায় ট্রান্সলেট করে বলছি, নবীজির কথা বাংলায় ট্রান্সলেট করে বলছি বাবা। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ খাওয়া বেড়ে যাবে। মদ খাওয়া, মদ খাওয়া। এখন মদের প্রভাব প্রসার বেড়ে গেছে। ঠিক না বেটি? আচ্ছা, মদের দাম বেশি না মধুর দাম বেশি? বলুন 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 বলুন। মধুর দাম বেশি নাকি? মদের, আমি বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি। এই দেখেন, দুধওয়ালা শুনে নেন, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, তাই না? আর ভাই বলুন না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা উলুবেড়িয়ায় দোকান দিয়ে বসে আছে, ও এখান থেকে হাজী সাহেবের ছেলে মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে রাস্তায় মারামারি করে উলুবেড়িয়া থানার মধ্যে চুম মেরে বসে আছে। কিন্তু দুধওয়ালার বাড়ি গেছিল, দুধওয়ালার বাড়ি গেছিল, দুধ কিনে খায়নি। বাপেরা, মদ হলো হারাম। 3W সারা বিশ্ব ধ্বংস করে। 1 নাম্বার ডব্লু হলো ওয়েলথ, ধন সম্পদ। 2 নাম্বার ডব্লু হলো ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। 3 নাম্বার ডব্লু হলো ওম্যান, নারী। মাল, মদ আর মেয়ে, তিনটে খুব কঠিন জিনিস, খুব খতরনাক। অনুরোধ করে বলে যাচ্ছে, এই যুবক ছেলে, তুমি সাবধান হয়ে যাও। চলো, 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। হ্যাঁ বাবা, পাড়ায় বন্ধন টন্দন ভালো চলছে? আচ্ছা, বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার পাড়ার মা বোনগুলো ঘেঁষাঘেঁষি করে বসে বসে গ্রুপ করছে। আর ওই মা বোনদের শ্বশুরগুলো স্বামীগুলো পাকা পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে। কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে। একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে। এই বাপেরা শুনে, একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে সর্বপ্রথম জাহান্নামায় ঢোকাবে। কজন? কে কে? 1 নাম্বার তার বাপ। কে? বাপ। 2 নাম্বার তার ভাই বা দাদা। 3 নাম্বার তার স্বামী। 4 নাম্বার তার পেটের ছেলে। এখানে যারা বসে আছেন, এই 4 জনের বাইরে কেউ আছেন? বলুন, একটা লোক বলুন যে আমি 4 জনের বাইরে আছি। এখানে আমরা যারা বসে আছি পুরুষরা, হয় কারোর স্বামী, নয় কারোর ভাই, নয় কারোর ছেলে, নয় কারোর পিতা। বাড়িতে গিয়ে ভাববেন, ছেলেদের মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ। এই মা বোনেরা, অবিরামপুরের মা বোনেরা শুনে নিন, মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ। মেয়েরা যদি 3টে কাজ করতে পারে, জান্নাতে যাবেই যাবে। 1 নাম্বার, কোন মেয়ে ছেলে যদি রমজান মাসের রোজা আদায় করতে পারে, ওই মেয়ে ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ওই মেয়ে ছেলে যদি নিজের সতীত্বকে বজায় রেখে, ভাষা বুঝতে পারছেন, নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীর সেবা করতে পারে, ওই মেয়েটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে।
আর ছেলেদের জান্নাত পাওয়া, ছেলেদের জান্নাত পাওয়া মেয়েদের থেকে আরো সহজ। বলবো এই বলবো, ছেলেদের মেয়েদের কটা বলেছি? তিনটে। আর ছেলেদের আরো সহজ। কি কি শুনে নিন। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, অর্থ থাকলে হজ করতে হবে, যাকাত আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, পিতামাতার সেবা যত্ন করতে হবে, ভাই ভাই মিলেমিশে চলতে হবে, প্রতিবেশীর উপকার করতে হবে, হালাল ইনকাম করতে হবে, হালাল খাবার খেতে হবে। এত কিছু করার পরে মালটাকে আবার দাঁড়ি পাল্লায় মাপা হবে। ঠিক না বেটি? আমি বলিনি, কোরআনে আছে। ছেলেদের জান্নাত পাওয়া খুব কঠিন, মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ। আমার মা বোনেরা, বাড়ি থেকে ভেবো মা, আমি চলে যাওয়ার আগে কথাগুলো বলে যাচ্ছি। 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে।